হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো-মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড সেমিটিভের ৭ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন হলো, হিন্দি ভাষায় ২ পংক্তির কবিতাকে বলে দোহা। ২ নম্বর প্রশ্ন হলো, বজ্রযান মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। ৩ নম্বর প্রশ্ন হলো, শ্রী চৈতন্যদেব ভক্তিবাদের প্রচার করেন বাংলা ভাষায়। ৪ নম্বর প্রশ্ন হলো, যে মোগল সম্রাটের বাগানের খুব শখ ছিল, এর উত্তর হবে বাবর। ৫ নম্বর প্রশ্ন হলো, মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে নির্মিত একটি স্থাপত্য হল বিবি কা মকবরা। ৬ নম্বর প্রশ্ন হলো, বিজয়নগর রাজ্যে আগত বিদেশি পর্যটক নিকোলো কোন্টি যে দেশের নাগরিক ছিলেন, এর উত্তর হবে ইটালি। ৭ নম্বর প্রশ্ন হলো, শিরিন কলম যার ছদ্মনাম, এর উত্তর হবে খোয়াজা আব্দুস সামাদ। ৮ নম্বর প্রশ্ন হলো, কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে বলে অনুচিত্র। ৯ নম্বর প্রশ্ন হলো, শিবাজির রাজ্যাভিষেক হয় রায়গড়ে। ১০ নম্বর প্রশ্ন হলো, শিখদের সঙ্গে মোগলদের সংঘাতের চরিত্র ছিল রাজনৈতিক। ১১ নম্বর প্রশ্ন হলো, জাটরা ছিল প্রধানত কৃষক। ১২ নম্বর প্রশ্ন হলো, শিবাজির ৮ জন মন্ত্রীর প্রধান ছিলেন পেশোয়া। ১৩ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন বি.আর. আম্বেদকর। ১৪ নম্বর প্রশ্ন হলো, প্রতি বছর প্রজাতন্ত্র দিবস পালিত হয় ২৬শে জানুয়ারি। তারপরে আছে এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, শ্রীধর দাসের লেখা গ্রন্থের নাম কি? এর উত্তর হবে তদুক্তি কর্ণামৃত। ২ নম্বর প্রশ্ন হলো, তিলরক্ষিত কোথাকার আচার্য ছিলেন? এর উত্তর হবে অদন্তপুরীর। ৩ নম্বর প্রশ্ন হলো, বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? এর উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। ৪ নম্বর প্রশ্ন হলো, সম্রাট আকবর কবে দহসালা ব্যবস্থা চালু করেন? এর উত্তর হবে ১৫৮০ খ্রিস্টাব্দে। ৫ নম্বর প্রশ্ন হলো, দাখিল দরওয়াজা তৈরি করেন কে? এর উত্তর হবে সুলতান নাসির উদ্দিন। ৬ নম্বর প্রশ্ন হলো, চরকি কি? এর উত্তর হবে তুলো কাটা বা সুতো কাটা যন্ত্র। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে রাজ্য সরকার নির্বাচিত হয় ভোটারদের দ্বারা। ২ নম্বর প্রশ্ন হলো, গুরু গ্রন্থ সাহিব গুরুমুখী লিপিতে লেখা। ৩ নম্বর প্রশ্ন হলো, তন্ত্র কথার অর্থ হলো পদ্ধতি। ৪ নম্বরে আছে ১৬৬৫ খ্রিস্টাব্দে শিবাজি ঔরঙ্গজেবের সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন। ৫ নম্বর প্রশ্ন হলো, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ। তারপরে আছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হলো, নিজামুদ্দিন আহমেদের লেখা তবকাত-ই আকবরী, এটি সত্য হবে। ২ নম্বর প্রশ্ন হলো, আকবরের শাসনকালে উচ্চপদস্থ মনসবদারদের বলা হতো জায়গিরদার, এটি সত্য হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সংবিধান কার্যকরী হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি, এটি সত্য হবে। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে আছে ২-৩টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ৬টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, কবে ও ইউরোপের কোন অংশে সামন্ত প্রথার সূচনা হয়েছিল? ২ নম্বর প্রশ্ন হলো, কোন কোন প্রাদেশিক শক্তি দিল্লি সুলতানি থেকে দূরে সরে গিয়েছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, জায়গিরদার কাদের বলে? ৪ নম্বর প্রশ্ন হলো,
মোগল যুগে দুটি কৃষক বিদ্রোহের নাম লেখো। এর উত্তর হবে জাট বিদ্রোহ ও শতনামী বিদ্রোহ। ৫ নম্বর প্রশ্ন হলো, বান্দা বাহাদুর কে ছিলেন? ৬ নম্বর প্রশ্ন হলো, স্বায়ত্তশাসন বলতে কি বোঝো? ৭ নম্বর প্রশ্ন হলো, গণতন্ত্র কাকে বলে? তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ৪-৫ টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৫ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, তুরস্ক দণ্ড ফরাজ ও খামাস কি? ২ নম্বর প্রশ্ন হলো, দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? ৩ নম্বরে আছে, গুরু নানকের টিকা লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, শের শাহের শাসন সংস্কারগুলি উল্লেখ করো। ৫ নম্বর প্রশ্ন হলো, শিবাজির রাজ্যাভিষেকের গুরুত্ব কি? ৬ নম্বর প্রশ্ন হলো, গ্রাম পঞ্চায়েত গ্রামের উন্নয়নের জন্য কি কি কাজ করে? ৭ নম্বর প্রশ্ন হলো, কে কি কারণে খালসা সংগঠন তৈরি করেছিলেন? ৮ নম্বর প্রশ্ন হলো, ক্যালিগ্রাফি ও মিনিয়েচার কাকে বলে? তারপরে ৫ নম্বরে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির ৮-১০ টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, সুলতান বলবন কিভাবে মোগল আক্রমণ প্রতিহত করেছিলেন? আর তার সাথেই প্রশ্ন আছে, কেন সুলতান মোহাম্মদ বিন তুগলক তামার মুদ্রা চালু করেছিলেন এবং এই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন? মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। ২ নম্বর প্রশ্ন হলো, পাট্টা ও কুবুলিয়ত কি? আর তার সাথেই প্রশ্ন আছে, আকবরের আমলে ঐতিহাসিক আবুল ফজল ও আব্দুল কাদির বদাউনির লেখনীর মধ্যে মূল পার্থক্য নির্ণয় করো। ৩ নম্বর প্রশ্ন হলো, স্থাপত্য হিসেবে আলাই দারওয়াজার বৈশিষ্ট্য কি? এবং তার সাথেই প্রশ্ন আছে, সুলতানি এবং মোগল আমলে সামরিক প্রযুক্তিতে কি পরিবর্তন দেখা দিয়েছিল বলে তোমার মনে হয়? ৪ নম্বর প্রশ্ন হলো, সরকারের কটি বিভাগ এবং এই বিভাগগুলির কাজ কি? আর তার সাথেই প্রশ্ন আছে, বিচার বিভাগকে অন্য বিভাগগুলি থেকে আলাদা করে রাখা হয় কেন?
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।